আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইন্যান্স রাবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে একটি মজার ভিডিও নিয়ে চলে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। আজকের ভিডিও হচ্ছে যে আমরা ইউটিউবে এক ক্যাটাগরি এবং এক নিশে যদি ভিডিও তৈরি করি তাহলে আসলে আমাদের ভিডিও বা আমার চ্যানেল খুব তাড়াতাড়ি দ্রুত ভাইরাল হয়। এটা আসলে আপনাদেরকে এটা সম্পর্কে ডিটেলস এটা সম্পর্কে বলবো। প্লিজ ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে, আর কমেন্ট করে ভিডিও সম্পর্কে অবশ্যই বলবেন। তো আমি একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করি, আমাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হয় যে কোন ক্যাটাগরিতে আমরা ভিডিও তৈরি করতে চাই। সেটা সিলেক্ট করে তারপরে আমাদের এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হয় যে আমরা এই রিলেটেড ভিডিও তৈরি করব। ওটা সিলেক্ট করে তারপরে ক্যাটাগরিটা আমাদের দিতে হয় যে এই ক্যাটাগরির ভিডিও তৈরি করব। তারপরে আমাদের একটা নিশ তৈরি করতে হয় যে ক্যাটাগরি আমরা কোন নিশে ভিডিও তৈরি করব। যেমন ধরুন আমি আপনাদেরকে সহজে একটা জিনিস বোঝাচ্ছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম, ফিশিং চ্যানেল, যে মানুষ কিভাবে মাছ ধরে, গ্রামগঞ্জে মাছ ধরে বা যে কোনো শহরে যেখানেই হোক মাছ ধরার ভিডিও। তা এটা ক্যাটাগরি হচ্ছে এন্টারটেনমেন্ট দেওয়া যায়। তো এন্টারটেনমেন্ট দেওয়ার পরে এখানে তারপরে আমাকে কি করতে হবে, মাছ ধরার ভিতরে কিন্তু আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সেটা আমাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন বড়শি দিয়ে মাছ ধরা, জাল দিয়ে মাছ ধরা, তারপরে নদীতে মাছ ধরা, তারপরে অনেক আছে এরকম মাছ ধরা, মানে কয়েক আইটেম থাকতে পারে। তো বড়শি দিয়ে মাছ ধরা যদি হয় তাহলে হুক ফিশিং যদি মাছ বলি আমরা, যে হুক ফিশিং আনা ভিডিও আপলোড করবো, তাহলে আমরা বড়শি দিয়ে মাছ ধরবে শুধু, যত বড়শি দিয়ে মাছ ধরা যত এটা এই রিলেটেড ভিডিও আমরা আপলোড করতে পারি। তো এরকম ভিডিও আপলোড করতে থাকলে তখন এটা একনিশ হয়ে যায়। এই জাতীয় চ্যানেল যত আছে সবকিছু কিন্তু খুব দ্রুত ভাইরাল হয়। আর যখনই আমরা চ্যানেলে পাঁচমিশালি মিক্স তৈরি করে ফেলবো তখন আসলে একটু চ্যানেলটা বড় হয়ে যায়, তখন আসলে এটা একটু ভাইরাল হতে দেরি হয়। ভাইরাল হবে না তা না, একটু দেরি হবে, কিন্তু এখান থেকে সহজে ভাইরাল হতে হলে, সহজে চ্যানেলটা গ্রো করতে হলে আপনাকে এক নিশে কাজ করতে হবে। যেমন ধরুন আপনাকে একটা সাজেস্ট করছি, আমরা যদি কোনো কিছু শপিং করতে যাই, কোনো কিছু কেনাকাটা করতে যাই, তখন যেমন ধরুন আমরা প্যান্ট শার্ট কিনতে যাচ্ছি বা জুতা কিনতে যাচ্ছি। তো যখন একটা দোকানে দেখা যায় যে প্যান্ট পাওয়া যায়, শার্ট পাওয়া যায়, জুতা পাওয়া যায়, সবকিছু আমাদের এক দোকানে পাওয়া যাচ্ছে, ভ্যারাইটিস আইটেম। অল্প সংখ্যক ওখানে দোকান আছে। আর একটা মার্কেট আছে যেমন ধরুন জুতার মার্কেট, মার্কেটটা সম্পূর্ণ জুতার মার্কেট, প্যান্টের মার্কেট, প্যান্ট শার্টের সম্পূর্ণ প্যান্ট শার্টের মার্কেট। তো আমরা যখন কোনো কিছু কিনতে যাব, যদি জুতা কেনার ইচ্ছা থাকে আমাদের, যদি আমরা জুতা কিনতে যাই, তখন আমরা কিন্তু ওই জুতার যে পাইকারি মার্কেট আছে বা জুতার যত মার্কেট আছে, এক জায়গায় অনেকগুলো মার্কেট শোরুম আছে, সেখানেই আমরা যাব। কারণ আমাদের এক দোকানে চয়েস না হলে আমরা আর এক দোকানে ঠিকই আমাদের চয়েস হবে। এই জন্য যাই যে না, শুধু জুতা বিক্রি করে, এখানে অনেক আইটেমের জুতা থাকবে, আমরা ওখানেই যাবো। বা কোনো বন্ধু বান্ধবকে যদি আমরা জিজ্ঞেস করি যে কোথায় যাবো, আমার জুতা কেনা দরকার, তো বন্ধু বান্ধব আমাকে যেখানে অনেকগুলো জুতা পাওয়া যাবে সেখানেই আমাকে সাজেস্ট করবে। যেখানে জুতা পাওয়া যাবে, প্যান্ট পাওয়া যাবে, শার্ট পাওয়া যাবে, সবকিছু এক দোকানে পাওয়া যাবে, সেখানে অল্প 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 সবকিছু থাকবে, তো ওখানে গিয়ে আমাদের চয়েস নাও হতে পারে। তো সেম ইউটিউবে যখন আপনি, আমি একটু উদাহরণ দিচ্ছি, ইউটিউবে যখন আপনি উদাহরণ করবেন হাউ টু মেক থাম্বনেল বা হাউ টু ইউজ ট্যাগ, যখন ইউটিউবে কিভাবে সফল হওয়া যায়, এই জাতীয় ভিডিও আপনি যখন সাজেস্ট করবেন, তখন ইউটিউবে আবার বিভিন্ন ক্যাটাগরি চ্যানেল আছে, ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড। যেমন ধরুন একটা লোক শুধু ইউটিউবের ভিডিও বানায়, ইউটিউবে কিভাবে সফল হওয়া যায়, ইউটিউব রিলেটেড যত ভিডিও ওনার চ্যানেলে আছে। আর একটা লোক তৈরি করে কি, শুধু ফেসবুকের যত অপশন, ফেসবুক কিভাবে সফল হওয়া যায়, ফেসবুক পেজে কিভাবে ক্রিয়েট করে ইনকাম করা যায়, এই জাতীয় ফেসবুক জাতীয় যত অপশন, সব উনি ফেসবুক নিশে কাজ করতেছে, ফেসবুকের যত অপশন কাজ করতেছে। যখন আপনি চেষ্টা করবেন যে ওই আরেকটা লোকের চ্যানেল ধরেন, উনি ফেসবুকের ভিডিও আপলোড করে, ইউটিউবের ভিডিও আপলোড করে, দুইটাই আপলোড করে। একজন লোক শুধু ফেসবুকের ভিডিও আপলোড করে, একজন শুধু ইউটিউবের ভিডিও আপলোড করে। তো যখন আপনি সার্চ করবেন ইউটিউবে কিভাবে সফল হওয়া যায়, তখন কিন্তু ওই তিনটা ভিডিও তিনটা চ্যানেলেই আছে। তখন ইউটিউবকে যখন আপনি সাজেস্ট করবেন যে ইউটিউবে কিভাবে সফল হওয়া যায়, ওই যখন ইউটিউব দেখবে যে এই ভিডিওটা আপনি সার্চ করছেন, তখন শুধু ইউটিউব নিয়ে যে কাজ করে তার ভিডিও থেকে কিন্তু আপনাকে সাজেস্ট করবে ইউটিউব তখন সাজেস্ট করবে যে শুধু ইউটিউব নিয়ে ভিডিও তৈরি করে, তার চ্যানেলটাই আপনাকে সাজেস্ট করবে, কারণ আপনি শুধু ইউটিউব নিয়ে কাজ করেন।
আপনাকে তার চ্যানেলটাই সাজেস্ট করবে ইউটিউব। তো এটা বোঝানোর জন্য এটা বললাম যে আপনি এক ক্যাটাগরি এক নিশ নিয়ে কাজ করলে ওটা আপনাকে ইউটিউব খুব সহজে সাজেস্ট করবে। যে 5 মিনিটের ভিডিও নিয়ে কাজ করবে ওইটা ইউটিউব সাজেস্ট করবে না। ওটা সাজেস্ট করতে তার একটু দেরি হবে, বা যখন থাকবে না আদার্স অন্য কোথাও, তখন হয়তো ওই ভিডিওটা ইউটিউব সাজেস্ট করবে। যখন দেখবে যে আলাদা আমার ইউটিউব নিয়ে যত অনেক চ্যানেল আছে, ইউটিউব নিয়ে অনেক ভিডিও আছে, তখন আপনাকে শুধু ইউটিউব নিয়ে যে ভিডিও তৈরি করে তার ভিডিওটাই সাজেস্ট করবে। তো আপনাদের অবশ্যই আশা করতেছি যে আমি যেটা বলতেছি অবশ্যই বুঝছেন যে কি বলতে চাচ্ছি। আরেকটা লোক যদি ইউটিউবে সাজেস্ট করে যে ফেসবুক পেজ করে কিভাবে টাকা ইনকাম করব, বা ফেসবুকে কিভাবে সফল হওয়া যায়, কিভাবে একটা সফল ফেসবুক পেজ খুলতে পারি, তখন কিন্তু যে শুধু ফেসবুকের ভিডিও তৈরি করে তার চ্যানেলটাই আপনাকে সাজেস্ট করবে। তখন আর ইউটিউবের চ্যানেলটা সাজেস্ট করবে না। ইউটিউবের সিস্টেমটা এরকম যে আপনি ক্যাটাগরি এবং নিশ অনুযায়ী যদি সিস্টেমটা বুঝতে পারেন, ওই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারেন, তখন আপনাকে ওইরকম সাজেস্ট করবে। তো আপনি যদি 5 মিনিট সালে ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও সাজেস্ট করবে না এমন না, করবে কিন্তু দেরি হবে। কারণ তখন 5 মিনিটের চ্যানেল তৈরি করতে হলে আপনার ফেসবুক রিলেটেড ভিডিও হয়ে যাচ্ছে, ইউটিউব রিলেটেড ভিডিও হয়ে যাচ্ছে, ইনকাম রিলেটেড ভিডিও হয়ে যাচ্ছে, ওই চ্যানেলটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো ওইটা ওইরকম বড় না হলে তখন আর সাজেস্ট করবে না, সাজেস্ট করবে অল্প 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 করবে, একটু ভাইরাল হতেও দেরি লাগবে, কিন্তু আশা ছাড়া যাবে না। এখান থেকে ইনশাল্লাহ যারাই ইউটিউবে শেষ পর্যন্ত কাজ করবে, যে না সফল হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে কাজ করতে হবে, তারাই এখান থেকে সফল হবে। সব কথার শেষ কথা হচ্ছে এটা, যে আমরা কিছুদিন কাজ করে যদি এখানে ফিরে চলে আসি অধৈর্য হই, তাহলে এখান থেকে আমরা হয়তো সফলতার কাছাকাছি গিয়ে তাহলে আমাদের ফেরত চলে আসা হবে। আর আমরা যদি চিন্তা করি যে না সফল যতদিন না হবো ততদিন আমরা কাজ করব, তাহলেই আমরা সফল শুধু আমরা যদি এখানে কিছুদিন ভিডিও আপলোড করি, কয়েকদিন ভিডিও আপলোড করি, যদি আমরা এখান থেকে চিন্তা ভাবনা করি যে আমাদের ইনকাম এখন হচ্ছে না কেন, আমাদের ইনকামটা দরকার আমাদের, এই চিন্তা বাদ দিতে হবে মাথা দিয়ে। এই চিন্তা নিয়ে কাজ করতে হলে আসলে কেউ সফলতা অর্জন করতে পারে না। সফলতা হচ্ছে যে আমি একটা সুন্দর কাজ করতেছি, সুন্দরভাবে আমি যখন আমার জিনিসটা ফুটিয়ে তুলতে পারবো, তখন আমার চ্যানেলটা ইউটিউবের চোখে আসবে, তখনই সে আমার ভিডিওটা বুস্ট করা শুরু করবে, মানুষকে সাজেস্ট করা শুরু করবে। তখনই যদি আমার চ্যানেলে ভালো ভিডিও থাকে, কিছু থাকে, তখনই অবশ্যই মানুষ আমার চ্যানেলটা গ্রহণ করবে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো কষ্ট করে এখানে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, ইনশাল্লাহ লেগে থাকলে এখান থেকে সফলতা আসবে, এটা কেউ ফেরাতে পারবে না ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই বলবেন। প্লিজ একটি লাইক করে দেবেন। লাইক করে দিলে কি হবে, ভিডিওটি আরো নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহটা বেড়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।